এনসিপি এককভাবে আগামী নির্বাচনে যেতে পারে, কোন অ্যালায়েন্সের মধ্য দিয়ে নির্বাচনে যেতে পারে। এনসিপি তাদের আমরা যেটা প্রত্যাশা করছি যে আমাদের প্রতি শাপলাতে আগামী নির্বাচন করবে। তাই অন্তর্বর্তীকালীন সরকার অলরেডি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান তিনি ঐক্যমত্য কমিশনের প্রধান, সেখানে সেকেন্ড প্রধান হিসেবে প্রতিনিধিত্ব করছেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ। সেখানে অলরেডি ডিসাইডেড ঐক্যমত্য কমিশনের উচ্চকক্ষী পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন হবে, সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে। সো তারা যদি জুলাই সনদে স্বাক্ষর করে তার মানে তাদের বাস্তবায়ন করতেই হবে, এটার অন্য কোনো অপশন নাই প্রথমত। দ্বিতীয়ত, আপনি বলেছেন যে যারা এই খুনের নির্দেশদাতা গণহত্যার সাথে সংশ্লিষ্ট প্রথম সারি যারা, তাদের যদি রায় না হয় তাহলে আমরা নির্বাচনে যাবো কিনা। আমরা মনে করি আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলি, আমাদের বিচার বিভাগ বলি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বলি, তারাও তাদের জায়গা থেকে এই গণহত্যার সাথে সরাসরি জড়িত এবং এদের নির্দেশদাতা যারা, তাদের রায় তারা প্রকাশ না করে, রায় না দিয়ে, কার্যকরের পথে না যে তারাও নির্বাচনের কথা বলবেন না। তারা প্যারালালি দুইটা চিন্তা করছেন। আমরা এখন পর্যন্ত আইসিটি চিফ প্রসিকিউটর মহোদয়ের থেকে যতদূর শুনেছি, তারা ডিসেম্বরের মধ্যে এগুলোর বাস্তবায়ন করতে যাচ্ছেন এবং সেটাকে সামনে রেখেই তারা ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলছেন। আমরা আশা করি তারা তাদের ওই প্যারালাল রূপরেখা একসাথে কাজ করে যাবেন। কোনো একটা যদি লেন্দি হয় তাহলে আরেকটা লেন্দি হবে অটোমেটিক। এনসিপি এবং বাংলাদেশের স্বার্থে আমাদের এনসিপি এককভাবে আগামী নির্বাচনে যেতে পারে, কোন অ্যালায়েন্সের মধ্য দিয়ে নির্বাচনে যেতে পারে। তবে যদি সেটা অ্যালায়েন্স হয় তাহলে সেটা হবে একটা ইলেকট্রাল আন্ডারস্ট্যান্ডিং। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নামেই নির্বাচন করবে। এনসিপি তাদের আমরা যেটা প্রত্যাশা করছি যে আমাদের প্রতি শাপলাতে আগামী নির্বাচন করবে। যেহেতু আমরা বাংলাদেশের আইন অঙ্গ থেকে শুরু করে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন, প্রতীক, নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট আইন, আমরা তাদের সকলের সাথে কথা বলেছি। শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই। যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা প্রত্যাশা করি যে আমাদের সাথে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এরকম একটা স্বাধীন নির্বাচন কমিশন কোনো ধরনের প্রভাবে প্রভাবিত হয়ে স্বেচ্ছাচারমূলক কোনো আচরণ করবে না এবং আমরা প্রত্যাশা করি আমরা শাপলা প্রতীক পাবো এবং সেটাতেই নির্বাচনে অংশগ্রহণ করবো।